শুভ সকাল আমার সকল বন্ধুদের। আমি মিতালি, মুর্শিদাবাদ জেলার ছোট্ট একটা গ্রাম থেকে ভিলেজ লাইফে তোমাদেরকে জানাই অনেক 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 ভালোবাসা। আর যারা আমার ছোট আছো, মানে আমার বয়সী ছোট, তাদেরকে জানাই আমার অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, আজকে প্রথম থেকেই এখন বাজছে 5টার সময় আমার ব্লগটা শুরু করলাম। তো প্রথম থেকে শেষ পর্যন্ত ব্লগটা দেখার ফুল ভিডিওটা দেখার অনুরোধ থাকলো। অবশ্যই দেখবে বন্ধুরা। তো চলো, কাজকর্ম প্রতিদিনের যেরকম করা হয় সব কিছুই করবো, তোমাদের সঙ্গে সব কিছুই শেয়ার করবো। তো দেখতে থাকো। তো আজকে প্রথমেই বিছানাটা ঝেড়ে নিচ্ছি। ঘরের বিছানাটা ঝাড়া হলো, তারপরে বাইরেকার যে এখন ওই বিছানা থাকবে অনেকগুলো করে, লেপ কাঁথা কম্বল যে জায়গায় দেয় আর কি। তো ওগুলো এখন এক্সট্রা কাজ, ওগুলো ভাঁজ করতে হবে। তো ওগুলো আমি ভাঁজ করে নিলাম বিছানাটা ঝেড়ে। এবার বারান্দাটা ঝাঁট দিয়ে নিয়েছি, ঘরগুলো ঝাঁট দিয়ে নিয়েছি আগে। তো বারবার ক্যামেরা এদিক এদিক করতে হবে বলে ঘরগুলো আর দেখায়নি, বাইরেটা ঝাঁট দিয়ে নিচ্ছি। তো চলে আসলাম একদম গেটের বাইরে। আবহাওয়াটা একবার দেখে নিচ্ছি টুকি মেরে। খুব রোদ উঠেছে, খুব তেজ রোদের। তো সেই তলাটা ঝাঁট দিয়ে নিয়েছি, তারপরে চলে যাব ওই বাড়ি। আর ওই বাড়ি চলে আসলাম গরুকে খেতে দিতে। গরুকে খেতে দিলাম, এবারে ঝাঁট দিলাম, গোয়াল কাটলাম, এগুলো করে তারপরে এই যে আজকেরই গোবর আছে, গোবরগুলো আর ওই দেখেছিল একটা গাদা ঘষে ফেলেছিলাম, দেবো অনেক, তো অনেক গোবর আছে ওই যে গরুর পালাঙ্গার ওইদিকে আছে, কিন্তু এটা আজকেকার গোবর। তো সামনে ঢেলেছি, তো গোবরটা দেওয়ালে আজকেই দিয়ে দেবো। আজকেরটা আজকেই দেবো, আর বাকিটা পরে একদিন দেবো। আজকে আর অত সময় নেই আমার, বুঝতে পারলে বন্ধুরা। তো ঠিক আছে, গোবর দিয়ে নিই, আর সঙ্গে থাকো, স্কিপ করো না ভিডিওটা। বাড়ির কাজকর্ম সব কিছু সাইডে এবার আমি চলে আসলাম রান্না করতে। এটা একটা মেন পার্ট, রান্না করতে হবে। তো রান্না করতে চলে আসলাম। তো রান্নায় তেমন কোনো তরকারি হবে না, আগামী দিনে মাংস হয়েছিল, তো মাংসের তরকারি আছে। আর একটা কিছু করব, তাহলে হবে। পরে আবার রান্না করব, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করে নিই। দুপুরে আবার রান্না করেছিলাম, তো রান্না বান্না করবো। আর ওই বাড়ির কাজ তো করলামই, সব কিছু তোমাদের দেখানো হয়নি। ভাত দেওয়া সেগুলো আমি করেছিলাম আগে, গোবর দেওয়ার আগে। তো রান্না বান্না করে নিই,
তারপরে মাঠে গেছে, আজকেও ধান মারতে গেছে আমাদের, মানে 3 জায়গায় ধান আছে তো 3 দিনে মারা হচ্ছে, একদিন মেরেছে আজকেও মারতে গেছে। তো সেই ধানগুলো ছেলে বয়ে নিয়ে আসবে, সেই ধানগুলো তুলে রাখতে হবে। তো রান্নাবান্না করে নিই ঝটপট, আর সাথে থাকো। আর রান্নাবান্না করার পরে বহুত কাজ আছে, আজকেও পেঁয়াজ কাটতে হবে, পেঁয়াজ লাগাতে যাবে। তো ঠিক আছে বন্ধুরা, তো আমার রান্না করা হলো, খেতে দেওয়া হলো, তারপরে চলে আসলো ধান। এই যে ধান ফেলে রেখেছে। তো এখন দেখি আমি পারি কিনা, যদিও আমি বড় বস্তাগুলো পারবো না, ছেলেকে ধরে দেবো। ছোট ছোট বস্তাগুলো আমি একটু তুলে নিচ্ছি, যতটুকু সাহায্য করা যায়। মানে ও তো ছেলে মানুষ, আমি যতটুকু পারবো ততটুকু তুলবো, আমি বেশি ভারী বস্তাগুলো তুলতে পারবো না। কত ধান বের করে দিয়েছো গো? না না, ঢালাই আছে। একটা বস্তার দরকার ছিল, সেই বস্তাটা ঢালা হয়েছে। এবার দেখতে পারিনি। টাকাও হাতটা একটু। তো বন্ধুরা, এই দেখো এই ধানগুলা সব তোলা হলো। এই ধানগুলা এর আগের দিনকে মেরেছিল, সেদিনকে এই ধানগুলো বয়ে নিয়ে এসেছিলো। আজকে 1 বিঘা মতন মারলো, এই ধানগুলো তোলা হলো। তো বন্ধুরা, যতটুকু বাড়ির কাজকর্ম হলো সবটাই, না পারলে কিছুটা তোমাদের দেখানোর চেষ্টা করলাম। তারপরে স্নান দান করে চলে আসলাম মেশিনে। মানে অনেক দিন ধরে সেলাই করবো ভাবছি, নিজেরই শাড়ি সেলাই করা হচ্ছে না। তো আজকে একটু সেলাইয়ে বসেছি, সেলাই করব বলে। তো দেখা যাক কটা সেলাই, অনেক কিছুই সেলাই করার আছে, নাইটি, শাড়ি, ব্লাউজ, অনেক কিছুই সেলাই করা আছে। তো দেখি কটা সেলাই করতে পারি। মানে সেলাই করতে করতে তো আবার যেতে হবে ওই বাড়ি, মানে এ বাড়ি আর ও বাড়ি করতে করতেই তো হয়ে যাবে সময়। তো যাই হোক বন্ধুরা, আজকে ভিডিও তোমাদের কেমন লেগেছে সেটা তো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে। যারা আমার নতুন বন্ধু আছো, নতুন বন্ধু হয়ে ভিডিওটা দেখছো, ভিডিওটা স্কিপ করো না, ভিডিওটা অবশ্যই দেখবে। আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবে। আর ভালো খারাপ যাই লাগুক না কেন, কমেন্ট অবশ্যই করে জানাবে যে কেমন হয়েছে। তো বন্ধুরা, আমি জানি হয়তো আমার ভিডিও তোমাদের অতটা ভালো লাগে না, তো যতটাই লাগে, যতটাই আমি পারি ততটাই চেষ্টা করি, ঠিক আছে? তাহলে বন্ধুরা, ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে। টাটা।